বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করছি সকাল থেকে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। পবিত্র রমজান মাস, তার উপরে কিন্তু আজকে শুক্রবার। তো শুক্রবারে বরাবরই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, সেটা রমজান মাস হোক বা রমজান মাস ছাড়া হোক। শুক্রবার সকাল সকাল আমার ভালো লাগে উঠতে। অনেকে ছুটি পাবে ঘুমিয়ে থাকে, কিন্তু শুক্রবার আমার কাছে খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকেই মা বাবা কিন্তু শুক্রবারে সকাল সকাল ডাক দিতা, তো সেরকমই আমার কাছে লাগে। শুক্রবারে সকাল সকাল উঠে ঘরের অনেক কাজকর্ম করতে হয়। তো দেখেন, আমি সকাল সকাল উঠে কিছু জামা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু সকালবেলা আমি কিছু কাজ করে নিয়েছিলাম, সেলাইয়ের কাজ, তারপরে এগুলো আমি দেখিয়ে দিলাম আর কি। তো একই ডিজাইনের সেম কালারের আমি মা মেয়ে চারজনের 3 পিস বানিয়েছি, পুরো সেট বানিয়েছি। তো প্রথমে 3টা আমি জামা দেখিয়েছি ছোটো বাচ্চাদের, মায়েরটা পরে দেখাবো। তো ছোটো বাচ্চাদেরগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এগুলো 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাদের জন্য। আর পায়জামাগুলো প্লাজো আমি দিয়েছি সাইডে ফাড়া দিয়ে, তো পর নেতি দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি আর কি। তো এই যে দেখেন সবগুলো পায়জামা, তো ম্যাচিং করে কিন্তু বাচ্চাদের সাথে মা মেয়ে পরলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি দেখেন সবগুলো দেখিয়ে দিলাম। তো এখন আমি বড়দের দেখিয়ে দেব। তো মায়ের দেখা গেছে যে পায়জামাটা আমি দেখিয়ে দিয়েছি, যে কাস্টমার আমাকে দিয়েছিল। তো কাস্টমারের এটা মেয়েদের প্রথমে দেখিয়ে দিলাম। তো এটা ছিল কাস্টমারের। তো এটাতে আবার চেইন লাগানো কথা ছিল, চেইনটা আমি লাগিয়ে দিয়েছি। এখানে মহিলারা বেশিরভাগ কিন্তু পায়জামাতে চেন দিয়ে পরে, টাকা পয়সা জমানোর জন্য, কোথাও যাতে হারিয়ে না যায় তার জন্য কিন্তু চেন দিয়ে রাখে। তো এটা ছিল চুড়ি হাতা, অনেকটা লম্বা ছিল, একদম হাতের কবজি পর্যন্ত ছিল এটা। তো সেম আবার ডিজাইনের কাপড় দিয়ে, সেম কালার সেম প্রিন্টের কাপড় দিয়ে আমি এবার লং জামা বানিয়েছি। তো এই যে দেখেন আরও 2টা পায়জামা আমি দেখিয়ে দিচ্ছি, এক কালার 2টা পায়জামা। এটার আবার 3 পিসগুলো একটু পরেই দেখিয়ে দেব, সামনেই আছে ভিডিওতে। তো প্রথমে পায়জামা 2টা দেখিয়ে দিচ্ছি। তো এটাও সেম ডিজাইনে ছিল, সাইড ফাড়া দিয়ে 2টা, আর সাইড দিয়ে কিন্তু টার্সেল দেওয়া ছিল। আর এখানে লং জামাটা, তো এটার মধ্যে আবার কোমরে কুচি দিল, আর ফিতাও ছিল, সাইড দিয়ে ফিতা ছিল। এটা ছোটো বড়ো করার সিস্টেম আছে, ছোটো বড়ো করা যাবে। সুন্দর 2টা, আবার 4টা, 2টা করে 4টা ফুলও দিয়ে দিয়েছি। তো একই কাস্টমারে ছিল এগুলো। তো জামার সেলাইগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে এখন নতুন 2টা জামা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, আর একটা ভিডিওতে কিন্তু এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলাম অন্য একটা প্রিন্ট দিয়ে। তো আজকে আবার মা মেয়ের 2টা সেম ডিজাইনের বানিয়েছি, এটা অন্য একটা কাপড়ের উপরে। তো কেমন হয়েছে এই ডিজাইনটা অবশ্যই জানাবেন। এই ডিজাইনটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটার মধ্যে কলসি হাতে দিয়েছিলাম, আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে 3/4 হাতা ছিল। তো এটা কলসি হাতা শর্ট হাতা বানিয়ে দিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে জামাগুলো দেখিয়ে দিই। তো এখন বড়দের জামাটা দেখিয়ে দেব। মা মেয়ে 2টা বানিয়েছিলাম, তো মেয়ের জামাটা দেখিয়ে দিলাম, এখন মায়ের জামাটা দেখিয়ে দিচ্ছি। তো এটাও সেম ডিজাইনের, দুজনে পরবে সেম ডিজাইনের মা মেয়ের জন্য। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু মা মেয়ের জন্য বানাতে পারেন। আর যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ইনশাআল্লাহ সেলাই ভিডিওটা দেখিয়ে দেব।
তো দেখেন মামের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে ইফতারি বানিয়েছিলাম। তো আমি অল্প অল্প করে বানাই। গত ভিডিওতে বলেছিলাম যে আমি নিজেদের জন্য অল্প অল্প করে বানিয়ে কিন্তু আমি আশেপাশের মানুষদেরকে দেব। তো আজকেও সেম আমি কিছু ইফতারি বানিয়েছি আশেপাশের মানুষদের দেওয়ার জন্য, আমার আত্মীয়স্বজনদেরকে দেওয়ার জন্য। তো এই যে আর রেসিপিটা দেখাই নাই, আমি বিরিয়ানি রান্না করেছিলাম, আলুর চপ, বেগুনি, খেজুর ছিল, সালাদ ছিল, তার সাথে ছোলা বুট ছিল, আপেল ছিল। তো আমি সবার জন্য রেডি করে দিয়েছি অপেক্ষায় কিন্তু। তো সবগুলো আমি দিয়ে দেব যার যার বাসায়। আজকে আমি 5 জনের বাসায় দিয়েছি ইফতারি, আর বাকি যা থাকবে তা আমাদের বাসায় সবাই খাবো। তো এভাবেই করে আমি বাকিদেরকেও দিয়ে দেবো অল্প অল্প করে, যেহেতু আমি একসাথে পারবো না তাই অল্প অল্প করেই নিয়ত করেছি দেব সবাইকে। তাছাড়া আমি প্রতিদিন কিন্তু ইফতারি বানাই না, মাঝে মাঝে ভাত খিচুড়িও রান্না করি। তো যেদিন ইফতারি বানাই সেদিন বেশি করে একটু বানিয়ে নেই, যাতে আশেপাশের মানুষদেরকেও দিতে পারি। তো যারা বাকি থাকবে পরবর্তীতে কিন্তু আমি ইফতারি বানিয়ে এরকম দিয়ে দেব। তো আজকে কিছু মানুষদের জন্য দিয়ে দিলাম, রেডি করে নিলাম। আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপু ভাইয়ারা, তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন সব সময়, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। তো এই যে আমি রেডি করে দিয়ে দিচ্ছি। তো আমার এ ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আর ভিডিওটা লং করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার প্রতি দোয়া রইল। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।